এই যে সকাল সকাল মাটি নিয়ে বসে পড়লাম। আর এই যে চুলাটা এখানে ভেঙে গেছে। আর যেহেতু মাটির চুলা একদিন রান্না করলেই মানে নোংরা হয়ে যায়। আর এই যে এটা ভেঙে গেছে, এখন এখানটা লিখে দিব। তো একটু পানি দিয়ে ভিজাই নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এতে সকাল সকাল উঠে পড়লাম, কাজকাম করা হয়েছে। এখন ভাবতেছি চুলাটাতে লেপে দিব রান্না করার আগে, কারণ চুলাটা ভেঙে গেছে। এতে শুরু করলাম নতুন আর একটা ভিডিও। এতে চুলাও নেপে ফেলাইলাম। এত চুলা নেপে না বাগানে চলে আসলাম দেখতে। এখানে গাছ লাগাইছি। এটা এখানে মানে মিষ্টি কুমড়া, তারপরে ঝিঙ্গা গাছ। এই যে গাছগুলো কিন্তু বের হয়েছে। আর ওই যে ভিতরে কিছু গাছ লাগাইছিলাম, এগুলো সব ঠিক করা লাগবে। এই জায়গায় যে বের হয়েছে ডাঁটা শাক। মুরগি আটকে পড়ছে নাকি? হ্যাঁ, বাঁধেছিস। আর এখানে লাল শাক কেবল বার হচ্ছে, এই যে। আর এখানে দেখা যাচ্ছে কলমি শাক। এই তো কলমি শাকগুলো কিন্তু ভালোই একটু একটু করে বড় হচ্ছে। এই ভিতরেও কিছু, এখানেও লাউয়ের গাছ আছে। তো বাসায় যাবো এখন, বাসায় যেয়ে রান্না করা আছে, রান্না করে করবো। বাসে এইগুলা মুড়াগুলো তোলা হচ্ছে, প্রায় কোনো তোলা হয়েছে। এখানে তুলে তুলে রাখতেছি, বৃষ্টি পড়ছিল দেখে ঢাইকে রাখছি। বাসায় চলে যাচ্ছি। এই ভিটায় আসলে কিন্তু আমার খুবই ভালো লাগে, এই ভিটাটা আসলে। সকালবেলা পুঁইশাক রেডি করে রাখছিলাম, যে পুঁইশাক মাছ দিয়ে ঘাটা রান্না করব। তো আজকে আর মাছ আলাই আসে নাই, কালকে আসছিলাম, ভাবছি আজকে আসবে, সেখানে কালকে নিয়ে নেই। তার পরি ভরে তারপর ফ্রিজে রেখে দিছি, যে ভাবতেছি মাছ দিয়ে রান্না করো না। মেয়েরা মাছ দিয়ে রান্না করে খাইতে চেয়েছিলাম, তো মাছালা তো আসে নাই, সেই কারণে পলি ভরে রেখে দিছি। আর এদিকে তরকারিও আছে, এই যে ডাল আছে দুপুরবেলা। তারপরে এখানে হলো যে কলার যে মোচাটা, সে কলার মোচা আলু দিয়ে ভাজি করছিলাম। আর এখানে আছে কালকের একটু মাছের তরকারি। আর এই জায়গায় আছে একটু ব্রয়লারের মাংসের তরকারি। তারপরে এইখানে আছে, এটা হলো শীতল মানে কচু, সেটা রোদ্রে শুকায় তারপরে মাছ দিয়ে এটা রান্না করা আছে। তো এই তরকারি আছে। এখন ভাবতেছি আজকে রান্না করব কি করব না, সেটা এখন রাইখে দিব নাকি রান্না করব সেটা বুঝতেছি না। ভাবতেছি যে পুঁইশাক গুঁড়া রাইখে দিই, কালকে মাছ আলা যদি আসে তাহলে মাছ নিয়ে রান্না করব। আর এখন রাত্রে কিছু একটা করি, সেটা চিন্তা করতেছি, দেখি কি করা যায়। তরকারি কোনো মেলায় একটু একটু করে তরকারি আছে, 3-4 রকমের। দেখেন কি করে করা যায়। এই তো মাছের আশা থাকতে থাকতে মাছটা পাইলাম না, ভাবলাম তো এমনিতে রান্না করে এই যে পুঁইশাকগুলা ভাজা করছি।
আর এখন এই যে দেখেন রোজার সময় বানাই রাখছিলাম পাঁপড়গুলা। তা আমি এক জিনিস বানাই ঠিক, কিন্তু যে তেমন কিন্তু খাওয়া হয় না, তাই অনেকদিন রাইখা দিছি। তা আমার মেয়ে বলতেছে একটু ভাজো খাই, সন্ধ্যার সময় খাবো, তো এগুলো একটু ভাজা নেবো। তো বিসমিল্লাহ করে দেই। অনেকদিন আসলে তো একটু রোদ দিলে ভালো হইতো, কিন্তু এটা কিন্তু অনেক বড় হয়, রোদ লাগবে। রোদ ছাড়া এই হয়ে গেছে, মানে শুকায় গেছে, স্যামসাং হয়ে গেছে, তাই ফুলতেছে না, কিন্তু এগুলো অনেক বড় হয়। একটা ভালো জায়গায় পরাই বোঝাই হয়ে যায়। অনেকদিন আসছিল। কালারগুলো দেখতে ভালোই লাগে, ভাজলে কালারটা হালকা হয়ে যায়, একবারে পাঁপড়ের মতো। একটু রোদে দেওয়া লাগতো, তাহলে মনে হয় ফুলতো। দেখো পিঠাগুলো ডালের সাথে কি সুন্দর ম্যাচিং হয়ে গেছে, লাল আছে, হলুদ আছে, সাদা আছে। এটা পাঁপড়গুলো ভাজে নিলাম, পিঠাগুলা, কাঁঠাল পচার পিঠাগুলা, এগুলোই আসলো আর নাই। যেগুলো খাইতেও কিন্তু ভালো লাগে, কি সুন্দর পাঁপড়ের মতো। তা মাছ তো আর পাইলাম না, খালি পুঁইশাকি রান্না করলাম, আর তরকারি যেগুলো আছে সেগুলো দিয়ে খাওয়া হবে।